আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সিকোয়েন্স। সিকোয়েন্স কি, সিকোয়েন্স কিভাবে কাজ করে, সিকোয়েন্সে কি কি বিষয়ে ফলো করতে হয়, একটি সিকোয়েন্সের গুরুত্ব কি, সিকোয়েন্স যদি সঠিক পদ্ধতিতে তৈরি করা না যায় তাহলে আমাদের ভিডিও এডিটিংয়ে কি কি সমস্যা হতে পারে সেই বিষয়গুলো আমরা দেখব। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করা যাক। প্রথমে আসি, আমরা একটা সিকোয়েন্স তৈরি করব কিভাবে। আমরা ফাইল মেনুতে যাব, তারপরে আমরা সিকোয়েন্স নিউতে যাব, এরপরে আমরা চলে যাব সিকোয়েন্সে। এই সিকোয়েন্স আমি যখন যাব আমরা এরকম একটা ডায়ালগ বক্স দেখতে পারবো যে নিউ সিকোয়েন্স। এখানে প্রথমে যেটা আসছে সিকোয়েন্স প্রিসেট। এখন বলি সিকোয়েন্স কি জিনিস। সিকোয়েন্স হচ্ছে একটি কন্টেইনার বা একটি ফাঁকা ক্যানভাস যেখানে ভিডিও এডিটিং এর জন্য আমরা যেসব ভিডিও ফুটেজ, অডিও ফুটেজ, বিভিন্ন ইমেজ বা গ্রাফিক্সগুলোকে আমরা স্টোর করব। ঠিক আছে, মূল কথা এখানে টাইমলাইনে আমি জিনিসগুলোকে লেয়ার বাই লেয়ার সাজিয়ে রাখবো, সেটা হচ্ছে সিকোয়েন্স। মানে সিকোয়েন্স হচ্ছে সিরিয়ালিক, আমি একটার পর একটা বিন্যাস করে সাজাবো, যেটাকে আমরা বলি সিকোয়েন্সিয়াল বা সিরিয়াল অনুযায়ী। আচ্ছা, এই সিকোয়েন্সে আমার কি কি জিনিস থাকে, সিকোয়েন্সের মধ্যে আমরা এখানে আমার ফুটেজের রেজলিউশন কি হবে, এর ফ্রেম রেট কি হবে, বা এর বিট রেট কি হতে পারে, এই জিনিসগুলো আমরা মূলত দেখি। তো অ্যাডোব প্রিমিয়ার প্রোতে সিকোয়েন্সের জন্য কিছু বিল্ট ইন প্রিসেট দেওয়া আছে। যেমন ধরুন ব্রডকাস্ট, আপনি ধরেন কত ফ্রেম রেটে একটা সিকোয়েন্স তৈরি করতে পারেন। এখানে স্ট্যান্ডার্ড ফ্রেম রেটগুলো হচ্ছে 30 FPS এশিয়া রিজনের জন্য, আর ইউরোপ এবং ওয়েস্টার্ন রিজনের জন্য হচ্ছে 24 FPS। তো এরকম ফ্রেম রেট দেওয়া থাকে। ফ্রেম রেটটা হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। ভিডিও তৈরি করতে গেলে আমরা মূলত 1 সেকেন্ড ভিডিওর জন্য কটা স্টিল ইমেজ বা কটা ফ্রেমে আমরা ব্যবহার করতে পারি। তো আমরা যখন ভিডিও তৈরি করি, এই ভিডিওগুলো মূলত এক একটা ফ্রেম রেট ওয়াইজ আমরা শ্যুট করে থাকি। যেমন আমরা যে কোনো ক্যামেরা এটা 30 FPS এ করতে পারি, 60 FPS একটু স্লো হয় বা স্ট্যান্ডার্ড হয়, বা আরও বেশি স্লো করতে চাইলে 120 FPS বা 256, এরকম বিভিন্ন ফ্রেম রেটে আমরা শ্যুট করতে পারি। তো এখানে যেরকম আছে HD মানে হাই ডেফিনিশন, এটা হলো মানে 1080 পিক্সেল মানে নিচে, হ্যাঁ, আর উইথে থাকে 1920। তো আমরা এটাকে বলি 1080 পিক। তো এখানে আছে ধরুন 24 FPS, 25 FPS, 29.97, এটা অ্যাকচুয়ালি 30 FPS, 50 FPS, 60 FPS, এরকম বিভিন্ন ফ্রেম রেটে থাকে। অথবা এখানে সোশ্যাল মিডিয়ার জন্য আছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফ্রেম রেটগুলো দেওয়া আছে, বা আলট্রা হাই ডেফিনিশনের জন্য আমরা কিছু প্রিসেট পাবো। এখানে 2K 4K বিভিন্ন রকম রেজলিউশনসে আমরা পেয়ে থাকবো এগুলো। আর এছাড়া আমরা সেটিংসে গিয়েও এডিটিং মোডের জন্য কিছু পেয়ে যাব প্রিসেট। যেমন ধরুন এগুলো ডিফারেন্ট মিডিয়ার জন্য ইউজ করা হয়। যেমন ধরেন সনি ক্যামের জন্য একরকম, প্যানাসোনিকের একরকম, বা হাই ডেফিনিশন ভিডিওর জন্য একরকম। যেমন এশিয়ার জন্য হচ্ছে পাল, টেলিভিশনের জন্য এটা ইউজ করা হয়, আর ইউরোপীয় স্ট্যান্ডার্ড বা ওয়েস্টার্নের জন্য NTSC। তো এই ধরনের ডিফারেন্ট মানে আপনার ভিডিও ফুটেজের রেজলিউশন সেট করা থাকে, কত ফ্রেম রেটে থাকবে এবং কত রেজলিউশনে থাকবে। তো আমি ইউজুয়ালি যেটা ইউজ করি, যেমন RERRI সিনেমা, এখানে মূলত এটা ফুল HD, আর এখানে এটা আছে 24 FPS। আমি চাইলে এটাকে 30 FPS এ নিতে পারি, বা এই যে 30 FPS, এটা একটা কমন স্ট্যান্ডার্ড। এরপরে অডিওর জন্য আসে ডিফারেন্ট ধরেন 48 হার্টজ অডিও স্যাম্পলিং, এখানে রেজলিউশনটা শো করে আমরা চাইলে এটা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। এইটুকু দিয়ে আমরা ওকে করে দিই। এরপরে আমার এই যে সিকোয়েন্সটা তৈরি হয়ে গেল। আসলে ইটস এ কন্টেইনার, এখানে কিছু নাই। এখন আমি যখন এখানে ফুটেজ ইম্পোর্ট করব এবং সেটা আমার টাইমলাইনে নিয়ে যাব, তখন এই সিকোয়েন্স অনুযায়ী হবে। মূলত আমরা বিভিন্নভাবে সিকোয়েন্স তৈরি করতে পারি, এটা গেল একটা পদ্ধতি। এরপরে আরেকটা সিস্টেম হলো যে আমি এটা ইরেজ করে দেই,
আপনি কি করবেন, ফুটেজ ইম্পোর্ট করবেন। আমরা গত ক্লাসে কিছু জিনিসটি আলোচনা করেছিলাম এই অংশগুলো। তো এখানে যেমন প্রজেক্ট টেস্ট নামে আমরা গত ক্লাসে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম, যারা ওই ভিডিওটি দেখেননি টাইমলাইন থেকে দেখে নেবেন, বা এই ভিডিও ডেসক্রিপশনে ওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ওটা দেখে নিতে পারবেন। তো এখানে ধরুন আমি একটা ফুটেজ নিয়ে আসছি, এই ফুটেজটা এনে প্রথমত আমরা কি করতে পারি, এটাকে রাইট ক্লিক করে এই যে নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপ আমি এভাবে দিল, আমার যেই এটা আছে আমি সে অনুযায়ী ফুটেজটা তোলা আছে সে অনুযায়ী একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। এখন এটার রেজলিউশন কত, এটা কত এফপিএস আছে আমরা সেগুলো জানছি না, আমরা সেটা জানবো হচ্ছে আমরা যদি এই যে সিকোয়েন্স সেটিংসে যাই তাহলে আমরা এই জিনিসটা দেখতে পারবো। যেমন এটা আছে কাস্টমস, মানে যেটা স্ট্যান্ডার্ড 24 এফপিএস এ করা, ঠিক আছে। আর এটা রেজলিউশন হচ্ছে 1280x720, মানে এটা মিডিয়াম এইচডি আমরা বলতে পারি, ফুল এইচডি না। ওকে, তো এটা একটা হতে পারে। আর এই যে সিকোয়েন্স এখানে দেখুন একটা হচ্ছে আমার এই যে এটা হলো ফুটেজ, আর সিকোয়েন্সের আইকনটা একটু অন্যরকম থাকে, অনেকগুলো বার কোডের মতো থাকে আর কি অনেকটা। তো এটা গেল একটা ওয়ে, আমি এটা ডিলিট করে দিতে পারি। এছাড়া আরেকটা ওয়ে আছে, যেমন ধরুন আমরা প্রথমে যেটা করি কোনো একটা ফুটেজকে আমরা সোর্স করে নিয়ে আসি, মানে সোর্স এরিয়াতে নিয়ে আসি। এই সোর্সে গিয়ে আমরা এখান থেকে ফুটেজকে বাছাই করি, যেমন এর পুরোটা হয়তো আমরা অনেক সময় নিয়ে নেই, সেক্ষেত্রে আমরা ফুটেজটা সরাসরি টাইমলাইনে নিয়ে আসি ড্র্যাগ করে। আর যদি আমি চাই যে এখান থেকে কিছু অংশ বাদ দিব বা কিছু অংশ নিব, সেটাও আমরা করতে পারি। তো এটা করার জন্য যেমন আমার এখানে একটা স্টার্ট আছে, মার্ক ইন মার্ক আউট। সে ধরুন আমি এখান থেকে স্টার্ট করলাম, আর এখান থেকে একটা ডায়ালগস আছে, আমি এটাকে এই পর্যন্ত নিয়ে ধরেন এইটুকু নিলাম। এখন যদি আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি তাহলেও আমার একটা সিকোয়েন্স ক্রিয়েট করবে। তাহলে আমরা কয়টা পদ্ধতি শিখলাম? 3টা। হ্যাঁ, একটা হচ্ছে আমরা প্রথমে ফাইল থেকে নিউ সিকোয়েন্স, আরেকটা শিখলাম হচ্ছে ফুটেজ থেকে সরাসরি নিউ সিকোয়েন্স বা ক্লিপ থেকে, আর এখন একটা দেখলাম আমরা সোর্স মনিটর থেকে এটাকে আমরা চাইলে যখন এখানে কাজ করবো এটাকে বড় করে নিতে পারি, হ্যাঁ, কাজের সুবিধার জন্য। এরপরে আমরা এটাকে এখান থেকে ড্র্যাগ করে নিতে পারি। আমরা চাইলে এখানে দুটো অংশে নিতে পারি, একটা হচ্ছে আমি যদি শুধু ভিডিওটা নিতে চাই আমি সেটা ড্র্যাগ করলে ভিডিওটা আসবে, এখন যেরকম অডিও ভিডিও দুটো আসছে আমি ইরেজ করে দিলাম। আমি চাইলে এখান থেকে শুধু ভিডিওটা নিয়ে আসতে পারি, এই যে অডিওটা ধরুন আমি পরে অন্য একটা অডিও বসাবো বা আলাদা রেকর্ড করবো, সেটাও আমরা করতে পারি। অথবা আমি শুধু অডিওটা নিব, এখান থেকে আমি শুধু অডিওটা এখানে নিয়ে আসতে পারি, যে কোনো অনেক সময় কোনো ভিডিও থেকে আমরা অডিওকে আলাদা করতে চাই, হ্যাঁ, সেটাকে আলাদা আমরা আউটপুটে নিতে চাই, তখনও একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়। এই হচ্ছে আমাদের সিকোয়েন্স। আর সোর্স মনিটরটা একটু বলি, এখানে আমরা যেটা করি যে এর ধরুন এটা একটা টাইম লাইন আছে, হ্যাঁ, আর এগুলো হচ্ছে ওর স্টার্টিং এন্ডিং। আমি চাইলে এটাকে ইরেজ করে দিতে পারি। এখানে ধরুন কিছু অংশ, এখানে কিছু টুলস আছে, বা এটাকে আমরা সিলেক্ট করে এই যে এগুলো আমরা নাই করে দিতে পারি বা বাড়িয়ে নিতে পারি, কমিয়ে নিতে পারি, ঠিক আছে। আমরা চাইলে এটাকে এই যে ক্লিয়ার ইন ক্লিয়ার আউটও করে দিতে পারি, ক্লিয়ার ইন অ্যান্ড আউট একসাথে আমরা বাদ দিয়ে ফেলতে পারি। তো এটা টোটাল ভিডিওটা কতটুকু বা কত মিনিট কত সেকেন্ডসের আছে সেটা আমরা দেখতে পারি। যেমন আমি আবার এটাকে নিয়ে আসছি, আমি এই যে ফুটেজে গেলাম, তো এখানে একটা অংশ আছে ফিট, এটা হলো আমার স্ট্যান্ডার্ড সাইজ। আমি যদি ধরুন একটু 100% সাইজে দেখতে চাই, আমি সোর্স মনিটরে অনেক সময় জুম করে বড় করে আমরা দেখতে পারি এরকম টাইম লাইনে এগিয়ে গিয়ে। তো স্ট্যান্ডার্ড হচ্ছে আমরা এটাকে ফিটে রাখবো। আর আরেকটা জিনিস আছে, আমরা যখন এখানে জিনিসগুলো দেখবো আমরা ফুলে রাখতে পারি, কিন্তু যাদের মেশিনের গ্রাফিক্স কার্ড কম থাকে বা মেমোরি কম থাকে বা প্রসেসরটা একটু লো স্ট্যান্ডার্ডে থাকে, সেক্ষেত্রে এটা রাখলে ল্যাগ করবে, হ্যাঁ, অনেক সময় আটকে যাবে। তো সেক্ষেত্রে যেটা সাজেস্ট করব যে আপনারা 1/2 করতে পারেন, মানে হাফ, অথবা 1/4। তো 1/2ই রাখা স্ট্যান্ডার্ড, এইটুকু আমরা রাখলাম। এখানে ভিডিওতে আমরা শুরুতে যেতে পারি, আমরা এক স্টেপ পরে যেতে পারি, প্লে করতে পারি, ঠিক আছে। আর এখানে হলো ইনসার্ট, যে আমি এখানে ধরুন একটা স্টার্ট করলাম আর একটা ইন পয়েন্ট তৈরি করলাম, আমি চাইলে এটা দিয়ে ইনসার্ট করে দিতে পারি। এটা হলো একটা ক্লিপ আছে মাঝখানে কোনো একটা অংশ জায়গায় আমরা নিতে পারি। আরেকটা হচ্ছে আমার একটা ক্লিপ আছে সেখানে আমি ওভাররাইট করতে পারি, ঠিক আছে। ধরুন আমি
এটা এখানে নিয়ে আসলাম। এখন কোনো একটা জায়গায় আমি মাঝখানে কিছু ফুটেজ বসাবো। সে ধরুন এটাকে আমি একটু এদিকে টেনে এদিক থেকে সরিয়ে দিব, এই যে এই পোর্শনটা আমি হয়তো এর মাঝখানে ইন করিয়ে দিব। কোনো একটা জায়গায় আমি প্লে হেডটাকে রাখলাম, রেখে আমি যদি এটা দেই, ও কি করবে, এদের মাঝখানে এটাকে ইনসার্ট করিয়ে দিবে। ঠিক আছে, এটা গেল একটা ওয়ে। এটা ধরুন আমি ডিলিট করে ফেললাম। এরপরে আমি চাইলে আবার এই যে এখানে ওভাররাইট করে দিতে পারি। ধরুন কোনো একটা অংশ আমার সিলেক্টেড, আমি চাইলাম এইটুকু জায়গার পরিবর্তে সে আমাকে এটা বসিয়ে দিবে, তখন ওই অংশটুকু ওভাররাইট হয়ে গেল, বাকি অংশটা পাশে সরে যাবে। আর আরেকটা হচ্ছে, আমরা এখানে ধরুন অনেক সময় আমরা থাম্বনেল তৈরি করার জন্য বা অন্য কোনো কাজের জন্য এই ভিডিও ফুটেজ থেকে ইমেজ কালেক্ট করি। সেটা আমরা এই যে ক্যামেরা মোড আছে, যেটাকে আমরা এক্সপোর্ট ফ্রেম বলি, এখানে ক্লিক করলে আপনি জেপিজি, পিএনজি, হ্যাঁ, তারপরে জিপ ফরম্যাট বা টাগরা বা টিএফ, এগুলো যে কোনো একটা ফরম্যাটে আপনি একটা ইমেজ নিয়ে নিতে পারবেন। এখানে লোকেশনস বলে দিবেন, ব্রাউজ করে ওই লোকেশনে একটা ফুটেজ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এটা ওকে দিলে ওটা ফুটেজটা তৈরি হয়ে যাবে। এই হচ্ছে আমার মোটামুটি সোর্স মনিটর। আমরা ধীরে ধীরে বাকি জিনিসগুলো শিখবো। আজকে আমাদের মেইন জিনিসটা ছিল হচ্ছে সিকোয়েন্স। আবারও বলি, আপনি যদি সিকোয়েন্স শুরুতেই ভিডিও এডিটিং এর শুরুতে সিকোয়েন্স তৈরি করতে না করেন, সেক্ষেত্রে আপনি ভিডিও যখন ফাইনাল আউটপুট নেবেন তখন এর কোয়ালিটি বা রেজলিউশনে হ্যাম্পার হতে পারে। আবার আমরা চাইলে আমরা এটাকে পরবর্তী যে কোনো সময় এটাকে চেঞ্জ করতে পারি, তবে এটা আগেই করা উচিত। পরবর্তীতে চেঞ্জ করলে অনেক সময় কোয়ালিটি লস করতে পারে। তো আজকে আমরা এই পর্যন্তই শিখলাম। কি শিখলাম আবার রোল ব্যাক করি। সিকোয়েন্স কি জিনিস, সিকোয়েন্স কি কাজ করে, সিকোয়েন্স কিভাবে নিতে হয়, এবং এটার সুবিধা অসুবিধাগুলো বললাম এবং এর পদ্ধতিগুলো আমরা আলোচনা করলাম। তো এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই বিস্তারিত জানাবেন আপনাদের কেমন লাগলো, আর ফিউচারে আরও কি কি জিনিস অ্যাড করতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।